আজ থেকে তো বিপিএল শুরু। তা বিপিএল শুরু হবে আর কমেডি শুরু হবে না, মিসম্যানেজমেন্ট হবে না, এ কি হয়? তা আমরা আমাদের ট্র্যাডিশন ধরে রেখেছি, ঐতিহ্য ধরে রেখেছি বিগত বছরের, যে বিপিএল মানেই বিনোদন, বিপিএল মানেই হচ্ছে বিশৃঙ্খলা, বিপিএল মানে হচ্ছে ডিসিপ্লিনের কোনো বালাই নাই। ঠিক এভাবে এভাবে এবারও তাই হয়েছে। এবার একটু আগেভাগেই হয়েছে। গতবার তো আপনার রাজশাহীর যে মালিক ছিল তিনি পেমেন্ট দিতে পারে নাই, বিশ্রী অবস্থা ছিল, হোটেলের ভাড়া দিতে পারে নাই, মানে বিদেশি প্লেয়ারদেরও টাকা দিতে পারে নাই। সো পিসিবি ডোন্ট কেয়ার, তাদের এসব কিছু যায়ও আসে না, কারণ দেশের মান সম্মান গেলে তাদের কিছু যায় আসে না। ঠিক আছে, আর এবারও তাই হয়েছে। এবার একটু চিটাগাং রয়্যালস, এবার চিটাগাং রয়্যালস হচ্ছে এটা করেছে যে তারা কী হয়েছে, তারা তাদের মালিকানা ছেড়ে দিয়েছে বিপিএল শুরু হওয়ার আগের দিন, অর্থাৎ গতকাল তারা ছেড়ে দিয়েছে। এই মর্মে তারা বিসিবিকে লেটার পাঠিয়েছে, চিঠি চিঠি পাঠিয়েছে। কত সুন্দর কথা দেখেন তো। এখন বিপিএল এর যে আপনার গভর্নিং কাউন্সিলের যারা সদস্য বা যারা হত্যাকর্তা, তারা কি বলতেছে? তারা বলতেছে আমরা তো বুঝতেই পারতেছি না কি হলো, ভালো নাই ভাই, আমাদের সবই তো ঠিক ছিল, আমরা তো সব কিছুই যাচাই বাছাই করেছিলাম, কিভাবে কি হলো বুঝতেছি না। কি যাচাই বাছাই করছিলেন? আপনার টুর্নামেন্টের যে ফি দেওয়া হয়, এন্ট্রি ফি 2 কোটি টাকা, সেটা দিয়েছে তারা? সত্যি কথা বলবেন, আপনারা কিন্তু বলছেন যে দিছে, ভালো কথা দিছে। তারা আপনার এই সে 10 কোটি টাকা যে ব্যাংক দেখাতে হয় ব্যাংকে, আপনার এই নিরাপত্তা যে মানিটা থাকে, যে প্লেয়ার এই কোনো টিম যদি প্লেয়ারকে টাকা দিতে না পারে তাহলে বিসিবি এই টাকাটা থেকে দিবে, এটাকে দিছে তারা? চিটাগাং রয়্যালস কি দিছে বা চট্টগ্রাম রয়্যালস দিছে? আপনারা বলছেন কিন্তু দিছে, ভালো কথা, সব ফ্র্যাঞ্চাইজি বলে দিছে, খুব সুন্দর কথা। পরে যেন বলেন না যে দেয় নাই। এখন চিটাগাং রয়্যালস বা চট্টগ্রাম রয়্যালস কেন মালিকানা ছাড়ছে? তারা বলতেছে তারা প্রায়ই পায়নি, স্পন্সরশিপ পেয়েছিল, তারা এখন উইথড্র করে নিয়েছে, পুল আপ করে নিয়েছে। তা স্পন্সরশিপ আপনারা ছেড়ে দিল কেন? স্পন্সর নিয়ে ধরো বিদেশের লিগে দেখি যে মানুষ মিলিয়ন মিলিয়ন ডলার অফার করে স্পন্সরশিপ পাওয়ার জন্য একটা টিমের। বাংলাদেশের ব্যতিক্রম কেন? বা চট্টগ্রাম রয়্যালস কি আদৌ স্পন্সরশিপ পেয়েছিল, নাকি তাদের কোনো অন্য উদ্দেশ্য ছিল টাকা কামানোর? স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং, গ্যাম্বলিং, এরকম 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 কিন্তু আসবে। আমি বলতেছি না যে তারা এগুলো করতে চেয়েছিল, কিন্তু এগুলো আসবে এখন, মানুষ এখন এগুলো বলবে। বিপিএল মানেই তো এইসব। আর বিসিবি এতদিন ধরে আপনারা যে বললেন যে আমরা এবার খুব যাচাই বাছাই করতেছি, কী যাচাই বাছাই করতেছেন? যে আপনার স্পন্সরশিপের টাকায় তাদের হচ্ছে টিম চালাতে হয়, এরা কি, এরা কারা? এরা কি আদৌ টিম কেনার যোগ্য, নাকি কমিটি করে বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের মানুষের আবেগের সাথে বিপিএল নিয়ে? এই দায়ভার, সম্পূর্ণ দায়ভার আপনার বিসিবির।